আসসালামু আলাইকুম। কিছুদিনের মধ্যেই ঈদুল আযহা। আমরা ঈদুল আযহা কিভাবে পালন করব অথবা ঈদুল আযহা কিভাবে সুস্থ থেকে ঈদটাকে কমপ্লিট করতে পারবো। ঈদ যেহেতু আমাদের অনেক দিনের প্ল্যান থাকে এই বিষয়। আহ আহ, ঈদুল আযহা মানে হচ্ছে গরুর মাংস, খাসির মাংস, রেড মিটের বিষয়টা। এই খাবারগুলি খেয়েও আমরা কিভাবে নিজেদেরকে সুস্থ রাখতে পারবো সেদিকে কিছু টিপস বা সতর্কতা নিয়ে আমি আজকে কথা বলবো। ঈদের দিন সকাল থেকেই আমাদের কলিজা থেকে শুরু হয়, কলিজা, খাসির মাংস, গরুর মাংস, প্লাস হচ্ছে মগজ, ইত্যাদি ইত্যাদি অনেক রিচ আইটেম, রেড মিট আইটেম গুলি আমরা খাই। সেই সাথে থাকে বিরিয়ানি, তেহারি বা অতিরিক্ত তৈলাক্ত মাংসগুলি। তবে আমাদের বিশেষ সতর্ক রাখতে হবে খাবারের সময় যে অতিরিক্ত একসাথে যেন আমরা খেয়ে না ফেলি। আরেকটা হলো যে মাংস রান্না করার সময় যে অ্যাটাচ চর্বিগুলি থাকে সেই চর্বিগুলো যেন আমরা বাদ দিয়ে রান্না করি। তবে মাংসটা সফট করে রান্না করা, অতিরিক্ত ঝোল খেয়ে না ফেলা, ঝোলটা বাদ দিয়ে খাওয়া এবং অতিরিক্ত মাংস খাওয়ার আগে যদি আমরা সালাদ খেয়ে নিই এবং হচ্ছে খাবারের সাথে সবজি রাখি, সালাদের মধ্যে যেন অবশ্যই লেবু থাকে সেটা খেয়াল করে খেতে হবে। আর সব ধরনের সালাদ, মিক্স সালাদ যেমন টমেটো, শসা, লেটুস পাতা এবং হচ্ছে এগুলোর সাথে যদি আমরা টক দই অ্যাড করে নিই খাবারের সাথে লাঞ্চের সময় বা ডিনারের সময় বা কন্টিনিউ যখন আমরা মাংস খাবো বা রিচ ফুড, বিরিয়ানি, তেহারি এগুলি খাবো, তখন খাবারের সাথে টক দইটা যেন থাকে সেটা অবশ্যই আমরা খেয়াল করে খাবো। প্লাস হচ্ছে সবজিটা সাথে রাখবো, সাথে ফাইবার রাখবো। ফাইবারের মধ্যে সব ধরনের শাক এবং হচ্ছে র ফুড, যেটা র ভেজিটেবলস যেটা সেটা আমরা রাখবো। ওইটা এজ লাইক লেটুস পাতা হতে পারে, শসা হতে পারে, টমেটো হতে পারে এবং অনেক বেশি লেবু আমরা নিতে পারি। এগুলো নিয়ে যদি আমরা সারাদিন প্রতিদিনই মাংস খাওয়া থেকে কিছুটা বিরত থেকে এগুলো অ্যাডজাস্ট করে যদি আমরা খাই তাহলে আমরা নিজেদেরকে অনেক অসুস্থ থেকে রক্ষা করতে